ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে রিটকারীর আইনজীবী বলেন, আপিল নিষ্পত্তির আগে শপথ নেয়ার সুযোগ নেই। রফিক মাহমুদের রিপোর্ট। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২০২০ সালের নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। এরপর ২৭ এপ্রিল ইশরাককে নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে গত ১৩ মে মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। রিটটি মঙ্গলবার শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ওঠে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ২ দিন শুনানি শেষে বৃহস্পতিবার রিটটি খারিজ করে দেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী শপথ না পড়ানো হলে তা আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ কিন্তু দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। হাইকোর্ট তার আদেশে বলেছেন, যেহেতু এই আদেশ চ্যালেঞ্জ করার সুযোগ আছে এবং আপনারা আজকে যারা উপস্থিত ছিলেন আপনারাও শুনেছেন, হাইকোর্ট অর্ডার পাস করার আগে শুরুতেই বলেছেন যে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে আমাদের এই আদেশের বিরুদ্ধে আপনারা উচ্চ আদালতে যেতে পারেন। যেহেতু বিষয়টি সাবজুডিস, মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে। এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। এদিকে আদেশ উপলক্ষে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সাঁজোয়া যানসহ সতর্ক অবস্থায় ছিল সেনাবাহিনী। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।